তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাঙেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায়তে যেন এই সার, বিদেশি টাকায় কিনা সার কোনো অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসাবে দেয়, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে কর্মপক্ষে আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে না, ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। এইটা শোনেন, পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোনো অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। উচ্চমূল্য কীটনাশক অপব্যবহার হচ্ছে, এটা সত্যি কথা। এটারও একটা বিধিমালা করে দিয়ে যাচ্ছি। কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর, এটা পরিবেশের জন্য। এখন যতটুকু পরিমাণ দরকার ওইটা, প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে, কীটনাশকের দামও বেশি হয়েছে, নকল কীটনাশক বের। এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য। আলুর দাম নিয়ে জিজ্ঞাসা করেন, যেহেতু ভাই আমি মুন্সিগঞ্জের বাসী, এই আলুর দাম পাচ্ছে না কৃষকরা, এটার জন্য আমিও খুব বিব্রত অবস্থায় আছি। কৃষি মন্ত্রণালয় ব্যবস্থা করেছিল, আমরা দাম নির্ধারণ করে দিয়েছিলাম, এবং আমার দাম কিনা আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে 50,000 টন আলু কেনারও ব্যবস্থা করছি। আরে ভাই, এই আলুর জন্য তো আমারও জমির দাম পাচ্ছি না, নিজের জমিরও দাম পাচ্ছি।